ভূতনিতে বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক মেডিকেল পড়ুয়া যুবকের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ভূতনি থানার জুলাবদিটোলা গ্রামে। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করতে জলে নামলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি যুবককে। ঘটনায় শোকস্তব্ধ পরিবারবর্গ সহ এলাকাবাসী। মৃত যুবকের নাম রোদ শেখ, বয়স মাত্র 21 বছর। প্যারামেডিক্যালের মেধাবী ছাত্র ছিল সে। বাঁধ ভেঙে ক্রমশ জল ঢুকছে ভূতনিতে। ক্রমশ অবনতি হচ্ছে ভূতনির বন্যা পরিস্থিতি। এই অবস্থায় জুলাবদিটোলা এলাকা দিয়ে প্রবল গতিতে রাস্তার ওপর গঙ্গার জল ঢুকছে গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় আর সেই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল সেই যুবক। সে সময় জলের স্রোতে সাইকেল সহ ওই যুবক ভেসে যায়। প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই তড়িঘড়ি বহু মানুষ জলে ঝাঁপ দিয়ে উদ্ধার কাজ শুরু করে। কয়েক মিনিটের ব্যবধানে যুবককে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। সেখানে পরিবার পরিজনের সকল সদস্যরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরও। উত্তর চণ্ডীপুরের ধর্মশীল টোলা, কিন্তু বুথটা হচ্ছে জুলাবদিটোলা। 21 বছরের মেধাবী ছাত্র রোদ শেখ, ওর ডাক নাম। সেই রোদ শেখ হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন তো পশ্চিম রতনপুর দিয়ে গঙ্গা নদীর ব্যাপক জল ঢুকছে, সাইকেলে করে যাচ্ছিল। সেই সময় জলের তোড়ে যেভাবেই হোক না কেন হড়কে পড়ে যায় এবং জলে ডুবে তার হচ্ছে মৃত্যু ঘটে। গ্রামবাসীরা খোঁজ খবর করে, তারপর গ্রামের লোকরাই ওকে রিকভারি করেছে এবং বাবা মার একমাত্র সন্তান এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন, বাইরে পড়তেন। কিন্তু খারাপ লাগলো যে বিপর্যয়কর বাহিনী নাই, ওদের পরিবার ওখানে স্পিড বোট খুঁজেছে। তাহলে এত বড় একটা বন্যা হতে যাচ্ছে, রাজ্যের কোথাও বন্যা নাই, বিপর্যয়কর বাহিনী থাকবে না? এই যে কেন তারা এখনো তো ফাঁড়ি মোড় থেকে খুসবুরটোলা মোড় পর্যন্ত শুকনো আছে, অনেক উঁচু জায়গা, ওখানে একটা প্রাইমারি স্কুল আছে। তাহলে বন্যার সময় ইমার্জেন্সির কাজ কি? তাদের পরিবার বিপর্যয়কর বাহিনী তোলেনি, গ্রামবাসীরাই ডুব মেরে ভেতর থেকে উঠিয়েছে। তারপর হচ্ছে যে তার দেহটাকে বাড়ি নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখান থেকে নৌকা করে নিয়ে এসছে। কেন? রাতের বেলা সাপ কাটতে পারে, ওখানে সব বিষাক্ত সাপ আছে। তাহলে বিপর্যয়কর বাহিনী কি কাজ আছে? কেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন উদ্যোগ নেবে না? কেন ভূতনিতে বিপর্যয় বাহিনী থাকবে না? তাদের কি কাজ? তারা যদি এই মথুরাপুর স্কুলে থাকে আর গাড়ি করে আসে, গাড়ি করে চলে যায়, না থাকাই ভালো। কি মর্মান্তিক ঘটনা! একটা ইয়াং ছেলে ইঞ্জিনিয়ারিং বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, ভালো স্টুডেন্ট, এবং যখন বেরিয়েছে তখন হয়তো সেই রাস্তায় জলের ফ্লো কম ছিল এবং ফেরত যাওয়ার সময় তখন জলের কারেন্ট বেড়েছে রাস্তার উপর দিয়ে। ও ব্যাপারটা অনুভব করতে পারেনি, আর একদম সাঁতার জানে না, আর সাইকেলে যাচ্ছিল, সাইকেলটা যে কোনো রকমভাবে হোক স্লিপ করেছে এবং সেই জলের কারেন্টে গর্তে পড়েছে এবং বহু সংখ্যক মানুষ এলাকার তাৎক্ষণিকভাবে ওকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর যে আমরা শুনলাম যেটা, যে চোখের সামনে যে ছিল সেও সাঁতার জানত না। তো পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় টিম ছিল, কিন্তু খবর দেওয়া আর তার বিপর্যয় টিমের কাজ করা, এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটা মানুষকে জলে পড়ে যাওয়ার 2 মিনিটের মধ্যেই আর ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে একটা বিরাট বড় লস বললেই চলে। আর ব্যুরো নিউজ বাংলা টাইমস।